সে যেন এক অন্যরকম দিন কাটিয়েছি। মায়ের বানিয়ে দেয়া নতুন ড্রেস পরে, কলা পাতায় খিচুড়ি খাওয়া, ছোট বোনকে দীক্ষা নিতে নিয়ে যাওয়া, রাতের বেলা সবাই মিলে আবার হৈ হৈ করে পুজো দেখতে বের হওয়া, ভাত খাওয়ার সময় তার যত বাহানা, পুনমের বোনকে জোর করে সাজিয়ে দেওয়া, জীবনের একরকম ড্রেস পরে পুজো দেখতে বের হওয়া। সে একটা অন্যরকম দিন কাটিয়েছিলাম আমরা। সবটা খুলে বলি তাহলে। দশমীর অঞ্জলির মধ্য দিয়ে আজকে সকালটি শুরু করলাম সেই মনোমুগ্ধকর মন্ত্রধ্বনি। যদিও পুজো হিসেবে আজকে দশমী, কিন্তু আমাদের কাছে এটি নবমী। মা তো বছরে একবার আসেন, তাও 4 দিনের জন্য না রাখলে কি হয়। সকাল সকাল অঞ্জলি দিয়ে আমরা কৈবল্যধাম মন্দিরে চলে গেলাম। আজকে ছোট বোন দীক্ষা নেবে, তার সাথে ওর বান্ধবী পুনম এবং পুনমের ভাই আদিত্য, আমার ছোট বোনের এক্স স্টুডেন্টও দীক্ষা নেবে। প্রথমে আমরা পুজো দেওয়ার জন্য টোকেন সংগ্রহ করতে এসেছিলাম, তারপর এখানে অঞ্জলি দেওয়া হচ্ছিল দশমীর, এরপরে দীক্ষা অনুষ্ঠান শুরু করা হবে। আমি আর মা আগেই যেহেতু দীক্ষা নিয়েছিলাম, তাই ছোট বোনকে দীক্ষা নেওয়ানোর উদ্দেশ্যে আজকে এখানে আসা। আজকের এই সুন্দর বেবি পিঙ্ক ড্রেসটা আমার মা আমাকে গিফট করেছে। আমার না ওয়ার্ড্রোবে কোনো পিঙ্ক কালার ড্রেস ছিল না। প্রতিটি মেয়ের নাকি পিঙ্ক কালার খুব পছন্দের একটি কালার হয়। এটি সম্পূর্ণ গজ কাপড় কিনে করা হয়েছে। জামা, প্যান্ট, ওড়না সবগুলো আলাদা আলাদা কিনে মা সুন্দর করে সেলাই করে দিয়েছে আমাকে। ওইদিকে দীক্ষা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি 3 ঘন্টা ধরে পুরো ধর্মীয় অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং আরো নতুন নতুন জিনিস শিখছিলাম। আমার ছোট বোন না একা একা কিচ্ছু করতে পারে না, তাই মা 3টা ঘন্টা ধরে ওর পাশে বসছিল এবং আমার জন্য প্রসাদ নিয়ে এসছে। আর প্রসাদ খেতে বরাবরই আমার খুব ভালো লাগে। তারপর আমরা খিচুড়ি প্রসাদ খেতে যাব। এখানে অনেক বড় লম্বা লাইন হয়, খুব সুন্দর করে সুশৃঙ্খলভাবে সবাইকে ঢুকানো হয় প্রসাদ খাওয়ার জন্য। আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম, অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই মহা প্রসাদ খাওয়ার জন্য। অবশেষে খুঁজে খুঁজে আমরা একটি জায়গা পেলাম, ওখানে বসলাম। অনেক বছর পর আজ কলা পাতায় প্রসাদ খাবো, সে এক অন্যরকম অনুভূতি। কত দূর দূরান্ত থেকে কত শত মানুষ এসছে এই মহাপ্রসাদ খাওয়ার জন্য। তবে আমার একটি জিনিসই খারাপ লাগে, কেন মানুষ না খেতে পারলে শুধু শুধু প্রসাদগুলো নিয়ে নষ্ট করে। প্রচুর মানুষ প্রচুর প্রসাদ নষ্ট করেছিল। না খেতে পারলে কম নেবে, কেন নষ্ট করো তোমরা প্রসাদ? কত মানুষ কত বেলা না খেয়ে থাকে। এখানকার দায়িত্বরত দাদাগুলো সবাইকে বারবার জিজ্ঞেস করছিল কারো আর লাগবে কিনা। কেউ কেউ বক্সে করেও বাসায় প্রসাদ নিয়ে গেছে, শুধুমাত্র প্রিয় মানুষগুলোর মুখে একটু প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য। আমার এখানে সবচেয়ে যে জিনিসটি ভালো লেগেছে তা হলো এরা হাত ধোয়ার জন্য একটুও পানি নষ্ট করেনি, কারণ হাত ধোয়ার ব্যবস্থা এরা পুকুরেই করেছিল। যদি ট্যাপের ব্যবস্থা করতো তাহলে মানুষ হাত ধুতো কম, পানি ওয়েস্ট করতো বেশি, যেটি আমার খুব ভালো লেগেছে এদের। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু এবার গাছের ছায়া নিচে বসবো। বাইরে প্রচণ্ড রোদ ছিল, একটু আশেপাশটা ঘুরে দেখবো আর কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করব। সে 18 কি 17 সালের লাস্ট আমি কৈবল্যধাম এসেছিলাম, আর আজকে 24 সাল। অনেক পরিবর্তন হয়েছে। একই রকম তবে ভিন্ন কালারের একটি ড্রেসও মা ছোট বোনকে বানিয়ে দিয়েছিল এবার। সাধুর রসগোল্লার কথা নতুন করে কি আর বলবো, এক বসাতেই মনে হয় যেন 5-6টা খেয়ে ফেলা যায় অনায়াসে। এবার বাসায় ফিরে একটু রেস্ট নেব, দেন বিকেলে আবার বের হব। ছোট বোনের খুব ক্লান্ত লাগছিল, ও বের হবেই না বলছিল বারবার, কিন্তু পুনমকে না নিয়ে বের হবেই না, তাই পুনম নিজেই মেকআপ করাতে বসিয়েছে ওকে। আর এই আমাদের উজ্জামণি, আমাদের ছোট্ট ফুলপরি। এই পুরো পুজোতে আমাদের সাথে হেঁটে হেঁটে প্রতিটা পুজো দেখেছে এবং প্রচুর এনজয় করেছে। তারপর সে বায়না করলো সে নাকি ফুচকা খাবে। সে কি কিউট করে ফুচকা খাচ্ছে। এমনিতে তার টক পছন্দ না, তারপর সে ঝাল খেতে পারে না, কিন্তু ফুচকার সময় নো কম্প্রোমাইজ। এবং একটা ফুচকাও সে আমাকে দেয়নি, 8টা ফুচকাই সে নিজে একা খেয়েছে। ছোট বোন যেহেতু আজকে দীক্ষা নিয়েছে, তাই আজকে ও নিরামিষ খেয়েছে। বেচারি কিচ্ছু খেতে পায়নি আজকে বাইরে। এই পুজোটাকে বড্ড মিস করব। এই তো কাল সকাল হলেই মার যাওয়ার সময় হয়ে যাবে। এতদিনের এত পরিকল্পনা, এত আয়োজন, এত পরিশ্রম, সবকিছু বৃথা দিন শেষে মাকে ছাড়া। নালাপাড়ার এই পুজো মণ্ডপের পুজোটি প্রতি বছর ভিন্ন ভিন্ন আঙ্গিকে এসে আমাদের সকলের মন জয় করে নেয়। আর করবেন নাই বা কেন বলুন তো? মনে হচ্ছে আমি কোনো একটা মহলে ঢুকে গেছি। এদের প্রতি বছরের থিমের ভিন্ন ভিন্ন একটি গল্প থাকে, এবছরও তার ব্যতিক্রম কিছু ছিল না। এরা ঠিক যেমনিভাবে বাইরের দেওয়ালে তুলির আঁচড় কেটেছে, ঠিক তেমনিভাবে আলোকসজ্জা, মায়ের মুখ সবকিছু সমান সৌন্দর্য বহন করেছে। বাইরে এই বাবুটির সাথে দেখা হলো, কি মিষ্টি তার হাসিটি, কি নিষ্পাপ তার চেহারা। পুজো দেখতে বের হলে আমার শুধু খেতে ইচ্ছা করে, ঘন ঘন ক্ষুধা পায় আমার শুধু।
আর আমার সেই পছন্দের চিংড়ি মাছের মাথা ভাজা। এই হচ্ছে আমার সেই মিষ্টি আদুরে বৌদি, যার জোড়াজোড়িতেই আজকে আমাদের সবার বের হওয়া হলো, না হলে আজকে নবমীর রাতটা মিসই হয়ে যেত। তাকে আজকে আমি সাজিয়েছি, দেখুন তো তার সাজটা কেমন হয়েছে। যেহেতু ওদের আজকে নিরামিষ, তাই ওরা ডাব ছাড়া কিছুই খেতে পারেনি। বৌদি যেহেতু পাথরঘাটার পুজোগুলো দেখেনি, তাই আজকে ওনাকে নিয়ে পাথরঘাটা সবগুলো পুজো দেখাবো। নেক্সট ব্লগে দেখাবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।